ওরে কে আছিস? কাছারি গিয়ে ন্যায় মশাইকে একটা খবর দে। এখন আবার বেরুচ্ছ নাকি এই অবেলায়? আমাদের আবার বেলা অবেলা। মাথামোটা গোয়ার গোবিন্দ রায়ত প্রজারা একটা দিন যদি শান্তিতে থাকতে দেয়, খাজনা দেবার সময় কারো টিকিটে দেখা যাবে না। পাইক পাঠিয়ে ধরে আনতে হবে বদমাশগুলোকে, অথচ বিপদে আপদে তখন কর্তাবাবু বাঁচান। তা স্বদেশি হাঙ্গামা টাঙ্গামা কিছু নাকি? কি যে বলো না বড় বউ, আমার জমিদারি তো সব করতে দেবো আমি? ইংরেজ বাহাদুরের দয়ায় দুধে ভাতে আছি। ওসব স্বদেশিরা ঢুকে সে বাড়া ভাতে ছাই দেবে, আর আমি তা সহ্য করব? জানি। ওরকম করে বললে কেন কথাটা? ওরকম করে মানে? না মানে কেমন একটু ঠেস। শোনো বড় বউ, আমি তোমার ভাই দাদাদের মতো কালিদাস নই যে যে ডালে বসে আছি সেই ডালই কাটবো। শালারা আমার স্বদেশি আন্দোলনের নেতা হয়েছে, একটু ইয়ে মাতরম করে চেঁচালাম, দুটো বোমা পটকা ছুঁড়লাম, অমনি ভয়ে ল্যাজ গুটিয়ে ইংরেজরা পালিয়ে গেল না? ওদের কি বলে জানো? ব্রিটিশ সিংহ। ও কি ঘরময় এমন পায়চারি করছো কেন? না, দেখছিলাম যে চলবে কি না। হাঁটলে যদি মচমচ করে শব্দই না হলো, তবে আর সে জুতো পরে আরাম কিসের? এবার কলকাতায় ল্যাজারাসের দোকান থেকে একজোড়া বিলিতি জুতো আনাবো। যা কানাঘুষো শুনছি, তাতে এবারের লিস্টেই আমারই হয়তো নাম থাকতে পারে। একবার রায়বাহাদুর খেতাবটা পেলে। পাবে? ওহ, আবার সেই টোন। টুক করে একটি কথা আমার চিমটির মতো, শুনলে হরবৃত্তি চলে যায়। সবার মাঝে পড়লো কথা, যার ব্যথা তার লাগে ব্যথা। আর ছড়া কেটু না তো। আমার জমিদারিতে খুনোখুনি বাড়ছে কি আর সাধে? এর জন্যে এই তো আর ভদ্র সব সমান। ইঙ্গিতটা ঠিক বুঝলাম না। সব সময় মুখের এমন একটা ভাব করে থাকো না যে কিছুই বোঝো না। মানকে বাগদির বউটা খুন হয়েছে জানো? শুনেছি। কেন খুন হয়েছে শুনেছ? শোনোনি? বউটার স্বভাব চরিত্রে ভালো ছিল না। আমি জমিদার বাড়ির বড় বউ, কোনোদিন আমি যদি খুন হই তখনও ওই একই অজুহাত দেবে লোকে। বড় ঘরের কথা তো চাপা গলায় বলা বলি করবে। বউটার স্বভাব চরিত্র ভালো ছিল না। ধ্যাৎ, যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না তো বড় বউ। কোন কথা টেনে এনে কোন কথায় ফেললে? একেই বলে স্ত্রী বুদ্ধি। তা কথাটা তো তোমরাই বানিয়েছো। আমার কথা নয়, পণ্ডিতদের কথা। পণ্ডিত? তারাও তো পুরুষ মানুষ। বুদ্ধি বিবেচনায় মেয়েদের খাটো করে না রাখতে পারলে তাদের বড়ত্ব, তারা যে এক কাঠি ওপরে, সেটা প্রমাণ হবে কি করে? তোমার স্বদেশী করা দাদাদের শেখানো বলি বুঝি? দয়া করে আবার সেই গানটা জুড়ে দিও না যেন। না জাগিলে এ ভারত ললনা, এ ভারত আর জাগিল না। আমার শালাদের আর বুদ্ধি কবে হবে? গান করে দেশ স্বাধীন করবে? ধেড়ে ইঁদুরেরা ভেবেছে কি দল বেঁধে তারা করলেই সিংহ অমনি ল্যাজ গুটিয়ে পালাবে? এ কি নৃসিংহ? ব্রিটিশ সিংহ। আমার দাদাদের নিন্দে মন্দ করতে পেলে তোমার তো আর মাথা ঠিক থাকে না। স্বদেশীরা তাড়াবে গো তোমাদের আরাধ্য সিংহ দেবতাকে, খুব জোর ফাঁদে ফেলতে পারে। কথামালার গল্প মনে নেই? জালে আটকা পড়ে সিংহ ছটপট করছে, কৃতজ্ঞ উপকারী ইঁদুর এসে জালের দড়ি কেটে সিংহকে বাঁচালো। মিছিমিছি দাদাদের বলছো কেন গো? ব্রিটিশ সিংহ শিরোপা দিচ্ছে, খেতাব বিলুচ্ছে, তার জন্য পালে পালে নেংটি ইঁদুর তো দৌড়ে আসবেই। ঘরের মেয়ে ছেলেদের এই মুখ! আরে বাবা, প্রতিভক্তি বলেও তো একটা কথা আছে নাকি? এই জন্যেই বলছিলাম ইতর ভদ্র সব সমান। মানকে বাগদির বউ তার তোমার মধ্যে একটা তফাৎ তো থাকা উচিত, নাকি উচিত না? না না না, বাইরে থেকে মানকে বাগদির বউ আর জমিদারবাবু স্ত্রীর মধ্যে অনেক তফাৎ, কিন্তু ভিতরের যন্ত্রণাটা তো দুজনেরই এক। তোমার যন্ত্রণা? কিসের? পরাধীনতার। ওহ, আবার সেই স্বদেশী কথা আমার বাড়িতে বসে। তোমরা তো পরাধীনতা স্বরাজের একটা মানেই জানো। আমাদের মেয়েদের দাসত্বের কথা, সংসারে বন্দিদশার কথা কোনোদিন কেউ ভেবেও দেখনি। সেখানে আমিও যা, মানকে বাগদির বউও তাই। যাও, পুলিশের হাত থেকে মানকে বাঁচাও। শতহ কত পুরুষ মানুষ, ওর সাজা হলে সেটা তোমারও তো লজ্জা। বড় বউ! হাতে লাগলো বুঝি? চিরকাল তোমরা যা ভেবে এসেছো সাত পুরুষের রক্তের মধ্যে যে অহংকার চিনচিন করছে তোমাদের, তা তো আমি জানি। পুরুষ মানুষ স্ত্রীর দণ্ডমুণ্ডের কর্তা, রাগের বশে স্ত্রীকে গলা টিপে কি বিষ দিয়ে কি হেসর এক কোপে শেষ করে দিতেই পারে। সে খুনি প্রজার সাজা হলে আর সব স্ত্রীরা মানে
ওই যাদের স্বভাব চরিত্র ভালো না, তারা আশকারা পাবে না, জমিদার মশাইয়ের কলঙ্ক হবে না। এই যে জমিদার বাবু, আপনি এসে গেছেন। আপনি থানার ওসি না সেকেন্ড অফিসার? আমি আইও, ও, ইনভেস্টিগেটিং অফিসার। এই খুনে মামলার তদন্তের ভার আমার উপর। সে তো বুঝতেই পারছি, কিন্তু এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। আর কি জানতে চান আপনি? থানার ওসিকে লোকে বলে বড়বাবু, তা আমি জানতে চেয়েছি আপনি কি বড়বাবু না সেকেন্ড অফিসার ওই মেজবাবু? আপনার অথরিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে ন্যায়মশাই কোথায়? এই ওরা সব ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? একটা খুন খারাপি হলেই অমনি মজা না? এই ওদের সব চলে যেতে বলো। হ্যাঁ, কি বলছিলাম যেন? হ্যাঁ, তা আপনি দেখছি নেহাতি ছেলে মানুষ। হ্যাঁ, নতুন ঢুকেছেন বুঝি? অন্তত আমাদের এই থানায় নতুন নিশ্চয়ই। আগে আপনাকে দেখেছি বলে তো মনে পড়ছে না। যাকে যাক, এবার কাজের কথায় আসি। মানকে, মানকে তুই ওদিকে যা তো, বারান্দায় গিয়ে দাঁড়া। আসামিকে আপনি? ভয় নেই, পালাবে না। যা, তুই ওখানে যা। ওভাবে আমার দিকে চেয়ে আছেন যে? থানাদার এসেছে কাছাড়ি বাড়িতে, আমাকে দেখা করতে এত্তেলা পাঠিয়েছে। হ্যাঁ, খবরটা পেয়ে একটু অবাকই হয়েছে। তখনই মনে হয়েছে যেই এসে থাকুক তার সঙ্গে আমার পূর্ব পরিচয় নেই। পূর্ব পরিচয় থাকলে? তিনি জমিদার বাড়ির বাড়িতে গিয়ে আমার সাক্ষাৎ প্রার্থী হতেন, বহুকাল যাবৎ সেটাই রীতি। কেননা তাঁরা মনে করেন আসামি বলুন আর যাই বলুন, সে যদি আমার প্রজা হয়, তাকে আমি কি চোখে দেখি সেটা না জেনে চার্জশিট দেওয়া যায় না। আপনাদের পুলিশ বড় কর্তা সিমসন সাহেবও এটাই মেনে চলেন। আসামি মানকে বাগদি নিজে মুখে কবুল করেছে। কি কবুল করেছে? কি কবুল করেছে বলুন? চুপ করে আছেন কেন? বলুন। ওদের মতো ছোট ঘরে গ্রাম দেশে এরকম আকছারি হচ্ছে। নেশা ভাঙ করে বউ পেটায়, বউও রুখে আসে। ধস্তাধস্তি, মারামারি, খুনোখুনি, বাগদিপাড়া তো লেগেই আছে। আরে বাবা, মেরে ফেলবে বলে তো আর মারে না। রাগের মাথায় বেমক্কা লেগে গেল, ব্যাস পট করে মরে গেল। আপনি বড় হালকা করে দেখছেন ব্যাপারটাকে। ইটস আ কেস অফ মার্ডার, নরহত্যা। নারী হত্যা, লাস্টটা মেয়ে ছেলের। কি বলছেন কি আপনি? আমি বলছি না, গ্রাম সমাজ বলছে। ইংরেজ সরকারের পুলিশ যে এখন এই নিয়ে মাথা ঘামাচ্ছে, তাতে আমি আরও আশ্চর্য হচ্ছি। আমার বাবার আমলে শুনেছি আমাদের জমিদারির মধ্যে যে কোনো পাড়ায় ভিত কাটতে গেলে কঙ্কাল পাওয়া যেত, স্ত্রীলোকের কঙ্কাল। এসব কথা আপনি আদালতে বলতে পারবেন? তদন্তে এসে আপনি কি এই গ্রামটা ঘুরে দেখেছেন? কি দরকার? দরকার আছে। আরে বাবা, গ্রাম সমাজও তো একটা আদালত নাকি? আপনি যে আদালতের কথা বললেন সেটা আসছে তারপরে। বাড়ি বাড়ি ঘুরে জিজ্ঞাসা করে আসুন তো, কেউ মানকে দোষী বলবে না। বলবে ওর বউটা ভালো ছিল না। মেয়েরাও বলবে ওরকম খারাপ মেয়ে মানুষের ওরকম মরাই উচিত। বাহ, সেই মানধাতার আমল থেকে শুধু মেয়েরাই কাটা পড়ছে তাদের চরিত্র দোষের জন্যে। আচ্ছা জমিদার বাবু, একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনাদের গ্রাম সমাজের আদালতের রায় আপনি মানেন? না মেনে উপায় কি বলুন? সমাজপতিও তো সমাজের বাইরে নয়। এখানকার গ্রাম ব্রাহ্মণ সমাজ কি বলেন জানেন? ওসব নিম্নবর্মের দাম্পত্য জীবনে এরকম অঘটন ঘটতেই পারে। অবঘাত মৃত্যু, বুঝলেন? অবঘাত মৃত্যু। ওই প্রায়শ্চিত্তটিত্ত করতে হবে না। অপরাধী স্বামী যথাসাধ্য ব্রাহ্মণ বিদায় দেবে, তাতেই পাপ কেটে যাবে। আমি তার ব্রাহ্মণদের বিধান অমান্য করতে পারি না। কিন্তু ব্যাপারটা যদি উল্টো হতো? মানে যদি এমন হতো যে ঘটনাচক্রে মানকে বাগদির বউ তার স্বামীকে খুন করে বসলো? স্ত্রী স্বামীকে খুন করেছে? আমার জমিদারিতে এমন পাপাচারের কথা তো আমি শুনিনি। সেটা নিশ্চয়ই আপনাদের ওই সমাজ আদালতে নিষ্পত্তি হবে না। তাহলে মানকে বাগদির বেলায় একই নিয়ম খাটবে না কেন? আমি ওকে চালান করে দেবো। দিতে পারেন? হ্যাঁ, দিতে পারেন, কিন্তু কেস দাঁড় করাতে পারবেন কি না সেটা একটু ভেবে দেখবেন। তুমি কে বাছা? তোমাকে তো ঠিক চিনলুম না। আমি বিন্দি গিন্নিমা। তুমি রঘুর পরিবার, তাই না? আগে হ্যাঁ গিন্নিমা। তোমাদের কথাও শুনেছি। এই ব্যাপারে আমার আর কি করার আছে বলো? আমি তো কোনো পিতিকাচ্ছেতে আসিনি গিন্নিমা। তবে
শুনেছি ওই হারামজাদি বিটি আপনার বাড়িতে আসে। ওকে খুঁজি পাচ্ছি নে, ওকে যদি পাই না তো দাঁতের নখে একবারে চিড়ে ফেলবো। হ্যাঁ, তোমাদের ওই এক আছে মারামারি আর খুনোখুনি, যা ইচ্ছে করো। এসব আমার আর ভালো লাগে না। পারলে তোমার স্বামীকে সামলাও, রঘুকে। তাকেই বা পাচ্ছে কই গিন্নিমা? কেন, মারধর করে পালিয়েছে নাকি? কি যে বলেন গিন্নিমা, স্ত্রীর ভয় পালাবে স্বামী, সে আর প্রায় ঘরেই আসছে না কো। ওমা, সে কি, কোথায় যায়? ওই ওই বিলাসী চুরি ওকে জাদু করেছে গো গিন্নিমা, একেবারে ভেড়া বানিয়ে দিয়েছে গো। বুঝতে পারছি নরকের দিকে এত দূর এগিয়ে গেছে যে ওকে আর ফেরানো যাবে না গো গিন্নিমা। অথচ অথচ সবাই আমারে দোষে, বাপের বাড়িতে আমারে গঞ্জনা শুনতে হয়, পাড়ায় পৃথিবীতে সব আমারে খোঁচা দেয়। আর তাহলে তুমি আর কি করবে বলো? একটা একটা কিছু তো করবো, নিশ্চয়ই করবো গিন্নিমা। প্রতিজ্ঞা করেছি, শোধ নেব, তবে আমার নাম বিন্দি। হ্যাঁ, রঘুবাগদের বউ এসেছিল শুনলাম, তা কি বলছিল? আবার একটা নারী হত্যা হবে। তুমি নিশ্চয়ই হত্যাকারীকে বাঁচাবে। শত হলেও পুরুষ মানুষ তোমার প্রজা, আর স্বদেশীদের গল্প বানালে ইংরেজ সরকারও বিশ্বাস করবে। ঘটনা ঘটবার আগে পরিণতি ভেবে নেওয়া কোনো কাজের কথা নয় বড় বউ। তবে একটা কথা তোমাকে বলি, জমিদারিতে কোনো খেলাতেই এক দান আমরা দুবার ফেলি না বড় বউ। আমি গড়গের চালি সাজাতে চাইলে কি হবে? তুমি আছো না ঘর ভাঙতে। মনকে বাগদি স্যাঙ্গাত হয়েছে তো, মদো মাতাল লম্পট কথা কর একটা। দেখো দেখো দেখো, কথা আউড়েই যাচ্ছে। এই এই ওদিক মানে কোথায় যাচ্ছ? আমি তোমায় যেতে দেবো না কো। এই দেখো দেখো দেখো, ওই ওই পুদগিরির বিটিরা রটিয়েছে আমার অনেক টেকা, যক্ষির ধন। যাকে সাঙ্গা করবে বলে মনে করছো না, সে ওটা সত্যি ভাবে সব সুসাই নিয়ে তোমায় চেবড়া করে দেবে। ও বিশানের বাপ গো, ও বিশানের বাপ, আমার দিকে ফেরো গো। আমার লুকো চাপা টাকা আদুলি ও যা আছে সব তোমারে দেব। শুধু শুধু ওই রাক্ষসীর কাছে যেও দেখো, তোমার দুটি পায়ে পড়ি গো। নেরস্ত হও, তুমি দেবতার মতো মনীষী, তুমি নরকে নেমে যাচ্ছ গো এক পা করে। আমি তোমার স্ত্রী, আমি তোমার ফেরাবই। ওমা, দেখো দেখো দেখো, তবু যাই, শেষ উপায় আছে তোমায় বাঁচানোর। এই 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 দেখো, নতুন সন্দেহ খুঁড়ে দাঁড় আছে তো। হ্যাঁ, এক কোপে না গলা নেমে যাবে। এই এই তোমার পা ছেড়ে দিলাম বেসনের বাপ, এইবার যাও দেখি কত সাহস। দেখো দেখো, এত বড় জোয়ান মরদ, চোখের পলক পড়ছে দেখো, দেখো বয়তের আসে কাঁপছে দেখো। একদিন প্রতিজ্ঞা করেছিলাম, শোধ নেব। কেউ বিশ্বাস করেনি গো। মেয়ে মানুষ আবার শোধ নেবে কি গো? মেয়ে মানুষ গো, মা কালী, মা মনসা, এই তোমরা সাক্ষী রইলা গো। স্বামীর সব পাপ আমি নিলাম, নিজে হাতে তারে শেষ করলাম। আমি খুন করেছি, বিশানের বাপরে আমি খুন করেছি, বিশানের বাপরে আমি খুন করেছি। জমিদার বাবু, আশা করি চিনতে পারছেন আমি আপনার সেই নেহাতি ছেলে মানুষ দারোগা। অবশ্য এখন আর তত ছেলে মানুষ নেই আমি, তাই এবার আর ভুলও করিনি। প্রথমত তদন্তে এসে গ্রামটা ঘুরে ডোর টু ডোর জিজ্ঞাসাবাদ করেছি। ওই যে যাকে আপনি বলেছিলেন, গ্রাম, সমাজ, আদালত। তা কি বুঝলেন দারোগা বাবু? দেখলাম ছবিটা এবার বদলে গেছে, ঠিক উল্টো। হ্যাঁ, আসামি বিন্দি মেয়ে ছেলে, তাকে সবাই বলছে রাক্ষসী। কেউ বলছে না ওর স্বামী স্বভাব চরিত্র ভালো ছিল না, অমন পুরুষ মানুষের ওই রকমই মরা উচিত। ব্রাহ্মণ ঠাকুর মশাইদের তো জিজ্ঞেস করেছিলাম প্রায়শ্চিত্তের কথা, তারা তো কোনো কথার উত্তরই দিলেন না, শুধু বললেন
ঘোর কলি। আর দ্বিতীয়ত? এবার আর আপনার কাছারি বাড়িতে বসে আপনাকে এত্তেলা পাঠায়নি, সরাসরি আপনার বাড়িতে এসে সাক্ষাৎ প্রার্থী হয়েছি, ঠিক যেমনটা দোস্তর। ধন্যবাদ। গতবার একটা কাঁচা কাজ করে ফেলেছিলাম, বুঝতে পারিনি উচ্চমহলে আপনার ইচ্ছেটাই বহাল থাকবে। নারী হত্যার অধিকার পুরুষের অনেক কালে, এমনি মৃদু আভাস আপনি দিয়েছিলেন মনে পড়ছে। আচ্ছা বাইদি ভাই, ভিত খুঁড়তে খুঁড়তে মাটির নিচে পুরুষের কঙ্কাল পাওয়া গেছে, এমন কোনো রেকর্ড আছে নাকি আপনার জমিদারিতে? বোধহয় নেই। তাহলে আমাকে এত কথা জিজ্ঞেস করছেন কেন? কেন জিজ্ঞেস করছেন? আইনের বিধান অনুযায়ী যা করবেন তাই করবেন। কি ব্যাপার বড় বউ, তুমি? সেটা এক যাত্রায় পৃথক ফল হয়ে যাবে না? বড় বউ, তুমি আমার এর মধ্যে কেন? এখানকার বাড়ির বউরা চায় জমিদারের সমদৃষ্টি। মানকে যদি ছাড়া পায়, বিন্দি পাবে না কেন? বিন্দির জেল হবে। জেল হবে? হ্যাঁ। দারোগা বাবু, বলুন। আপনাদের সিমসন সাহেবকে বলবেন এরপরে জমিদারিতে কোনো স্ত্রী হত্যা হলে তার স্বামীরও জেল হবে। আমি নিজে দাঁড়িয়ে সাক্ষী দেব। বড় বউ, আমি সাক্ষী দেব।